স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নন লাইফে কমিশন বন্ধে বিআইএর সভাকে কেন্দ্র করে বিতর্ক। মিরপুর অগ্নিকাণ্ডে বিজিএমএর শোক। আইডিআরের ব্যয় সংকোচন নীতিতে উদ্বিগ্ন অনেক বীমা কোম্পানি। বিআইএর নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে অভিযোগ করে ফখরুল ইসলামের পদত্যাগ। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 4.9%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। নন লাইফ বিমা খাতে এজেন্ট কমিশন শূন্যের কোঠায় নামিয়ে আনতে কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিআইএর প্রেসিডেন্ট সাইদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নন লাইফ বিমা খাতে এজেন্ট কমিশন বাতিল সহ 7 দফা প্রস্তাব দিয়ে এ বিষয়ে সম্মতি থাকলে সিইউদের 100 টাকার একটি স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করার আহ্বান জানান বিআইএ প্রেসিডেন্ট। তবে কমিশন বাতিলে স্ট্যাম্পে স্বাক্ষর করার এই প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া দেখান মুখ্য নির্বাহীদের অনেকে। এটিকে বিব্রতকর এবং বিআইএর সঙ্গে বেমানান বলে মন্তব্য করেন তারা। সভায় আইডিআরের নির্ধারিত কমিশন বাতিল এবং বহাল রাখার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত দেন মুখ্য নির্বাহীরা। আইডিআরের নির্ধারিত কমিশন বহাল রাখার পক্ষে যেমন মতামত দিয়েছেন, তেমনি অনেকে মত দিয়েছেন এই কমিশন পুরোপুরি বাতিলের পক্ষে। 100 টাকার স্ট্যাম্পে 7 দফা সম্মিলিত অঙ্গীকারনামা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে বিআইএ নেতৃবৃন্দ অফিসিয়ালি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশ না করার সত্ত্বে বিআইএর একাধিক নেতা ব্যাংক বিমা অর্থনীতির সঙ্গে আলাপ করেছেন এবং বলেছেন এই উদ্যোগ নন লাইফ বিমা খাতের জন্যই ভালো। অঙ্গীকারের কিছু শর্ত নিয়ে সভায় আপত্তি এসেছে, সেগুলোর সংশোধন করে পরবর্তীতে উপস্থাপন করা হবে। বৈঠকে উপস্থিত অনেকে বলেছেন এই ধরনের অঙ্গীকার নেওয়া ও অঙ্গীকার ভঙ্গে শাস্তিমূলক পদক্ষেপে সম্মতি নেওয়ার এখতিয়ার বিমা মালিকদের সংগঠন বিআইএর আছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটি বিআইএর কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ঢাকার মিরপুর রূপনগরে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। একই সঙ্গে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও সংবেদনশীল শিরোনামে সংবাদ প্রকাশ করায় পুরো পোশাক শিল্পে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিজিএমইএ বলছে, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য মতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি অবৈধ কেমিক্যাল গুদাম থেকে। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি ওয়াশিং ইউনিটে, যার ফলে হতাহতের এই দুর্ঘটনাজনক ঘটনা ঘটে। বিবৃতিতে বিজিএমইএ স্পষ্ট করে জানায়, যে প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ড ঘটেছে সেগুলো বিজিএমইএর সদস্য নয়, কোনো স্বীকৃত শিল্প সংস্থার সাথেও সম্পর্কিত নয় এবং আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল এর আওতায় পড়ে না। ফলে এগুলো বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অংশ নয়। বিমা খাতে অসম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিদ্যমান ব্যয়সীমা মানতে পারেনি অনেক বিমা কোম্পানি। প্রস্তাবিত ব্যয়সীমা কার্যকর হলে আরও বিপাকে পড়বে এসব কোম্পানি। তাই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরের নতুন ব্যয় সংকোচন নীতিতে উদ্বিগ্ন অনেক বিমা কোম্পানি। এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা জানিয়েছেন, দেশের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আমদানি রপ্তানি কম, ঋণপত্র খোলা নিম্নগামী, তাই অনেক কোম্পানির ব্যবসা লাটে উঠেছে। বর্তমানে বেতন কাঠামোতে জীবনযাপনের ব্যয় নির্বাহ করা কষ্টকর। এখন ব্যবস্থাপনা ব্যয় কমালে কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের কর্মস্পৃহা কমবে, উৎসাহ হ্রাস পাবে। তারা আরও জানিয়েছে, দিন দিন খরচের খাত বাড়ছে। আইডিআরের নানা রকম ফি আরোপ করেছে। খরচের সীমা পালনে যারা ব্যর্থ হয়েছে আইডিআরের তাদের বারবার সতর্ক করছে। এই অবস্থায় আরও ব্যয় সংকোচন বিমা খাতের বিকাশকে অনেক বাধাগ্রস্ত করবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে এমন অভিযোগ তুলে সংগঠনটির নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। বুধবার বিআইএর প্রেসিডেন্ট বরাবর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ফখরুল ইসলাম অভিযোগ করেন, গত 21 সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাহী কমিটির 225তম সভায়
দেখা যায় বিভিন্ন কমিটি ও সাব কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা করা হচ্ছে এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করা হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় আমি সভা থেকে ওয়াকআউট করি। বিআইএ নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় এই ধরনের স্বেচ্ছাচারী নির্বাহী কমিটিতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই এমত অবস্থায় বিআইএর নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগে আমার পত্রটি গ্রহণ করবেন। বিআইএ দেশের জীবন ও নন লাইফ উভয় খাতের বীমা কোম্পানির সংগঠন। 2025-2026 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে মৃদু পুনরুদ্ধারের পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে, চলতি ধীরগতির অর্থনীতি আগামী অর্থ বছরে কিছুটা গতি পেতে পারে। জিডিপি প্রবৃদ্ধি 4.9% পৌঁছতে পারে, যা আগের অর্থ বছরের 3.8% প্রবৃদ্ধির তুলনায় সামান্য বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মঙ্গলবার বিশ্বব্যাংক ও IMF এর বার্ষিক সভা উপলক্ষে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। IMF এর নতুন পূর্বাভাস অনুসারে এবছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে 3.2%। IMF এর সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমে 2025-26 অর্থ বছরে 8.8% নামবে এবং পরবর্তী অর্থ বছরে তা কমে 5.5% পৌঁছাতে পারে। তবে সংস্থাটি সতর্ক করে দিয়েছে যে শক্তিশালী সংস্কার বাস্তবায়নের ঘাটতি, ব্যাংকিং খাতে চাপ, জ্বালানি সরবরাহ সংকট এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কড়া মুদ্রানীতি এবং বাণিজ্যে নতুন প্রতিবন্ধকতা বাংলাদেশের প্রবৃদ্ধি সম্ভাবনাকে দুর্বল করেছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে বর্ধিত চাপ এবং সংস্কার বাস্তবায়নে ধীরগতি অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছে। IMF আরও উল্লেখ করেছে, বৈশ্বিক নীতি অনিশ্চয়তা ও বাণিজ্য বিঘ্ন, বিশেষ করে জ্বালানি সরবরাহে ঘাটতি এবং মুদ্রাস্ফীতি প্রত্যাশিত হারে না কমা সামনের বছরগুলোতে অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে রয়ে যাবে। সংস্থাটি বাংলাদেশের জন্য কয়েকটি মূল সুপারিশ করেছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নন লাইফে কমিশন বন্ধে বিআইএর সভাকে কেন্দ্র করে বিতর্ক। মিরপুর অগ্নিকাণ্ডে BGM এর শোক। IDR এর ব্যয় সংকোচন নীতিতে উদ্বিগ্ন অনেক বীমা কোম্পানি। বিআইএর নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে, অভিযোগ করে ফখরুল ইসলামের পদত্যাগ। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 4.9%। BBA TV সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।